আচ্ছা, এটা ওই যে আপনাদের কি ঢাকায় অফিস আছে? তাহলে ঢাকায় কে আসছে, কে আপনি কথা বলেন। হঠাৎ করে বাজার অস্থির হয়ে গেছে, চালের বাজার, আপনারা দাম বাড়াই দিচ্ছেন মিল থেকে। এটা গেছে একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে আমরা যখন আড়তে যাই, মানে পাইকারি যে মোকামগুলোতে যাচ্ছি, আপনাদের কোনো ক্রয় রসিদ দেখছি না, তাদের কাছে কোনো ক্রয় রসিদ নেই। তার মানে আপনারা ক্যাশ মেমো দিচ্ছেন না। এই যে আমি শাহালি মার্কেটে ফেছি, আপনাদের কই আমি তো পাচ্ছি না এখন। আপনি আপনি মাল বিক্রি করে দিচ্ছেন, এই ওনাকে পেমেন্ট দিয়ে দিচ্ছেন না আপনি? হ্যাঁ, তাহলে বাকি থাকুক আর যেটাই থাকুক, আপনি বাকি হলে বাকির আপনার ডিউরও ইনভয়েস দিবেন। কিন্তু আপনি ইনভয়েস দিয়ে কত দামে বিক্রি করলেন সেটা তো জানি না। উনি যে এখন উনি যে 3850 টাকা বিক্রি করছে, তাহলে ওনার ক্রয় মূল্য কত জানবো কীভাবে? আপনি যদি ওনাকে ক্যাশ মেমো না দেন। হ্যাঁ, না আপনার সফটওয়্যারের সমস্যা হলে আপনি ম্যানুয়াল দিতেন তাকে না। আমি বলি এই পরিস্থিতিতে, এই পরিস্থিতিতে দেশে চালের বাজার অস্থির, এর মধ্যে যদি আপনি ক্যাশ মেমো না দেন, ডকুমেন্ট না দেন, এগুলো আরও সন্দেহ তৈরি করে। ওনাকে আমরা একটা আমি আপনাকে বলি। হ্যাঁ, না কীভাবে ওটাকে মুখে মুখে না কোনো ডকুমেন্টস দেওয়া হয়েছে? হ্যাঁ, না ওটা আমি শুনবো না, এটা বলে লাভ হবে না। ওটা আপনার দেওয়া ছিল ম্যানুয়াল, ওনাকে এখন ফাইন করবো, এই ফাইন আপনারা তাদের পরিশোধ করে দিবেন, যেহেতু আপনারা দেন না, বা আপনাদের মধ্যে আপনারা বুঝে নেবেন। এগুলো ইয়ে করা যাবে না। এই ইয়ে করো, চালের বাজারে তো আমরা রেগুলার আসবো না। যখন দাম বাড়ে, যখন একটা অস্থিরতা তৈরি হয়, তখন আসা হয়। তাহলে এই সময়ের মধ্যে আপনার আমার দোষ না, কিন্তু আমি যদি বলে এটা আপনি দিতেই আর মেমো দিলেন না আপনি, আমি যদি মানে আমি এবারে কাগজপত্র সারা ব্যবসা করতেছে কি থাকে, আর দোকান খুলছে সবাই। আপনি এটা ফাইন পরিশোধ করেন, আর সবাইরে বলে দেন দোকানটা না খুলে। কেউ তো আপনারা চাল তৈরি করেন না, আপনাদের কি মিল আছে? মিল তো নাই। তো মিল থেকে আপনারা চাল নেন, তাহলে মিল থেকে কি দামে চাল নিলেন, চালানগুলো আপনারা রাখবেন না? চালের বাজারে তো নতুন আসলে না, আমার দেখছি যারা, আমি বলি যারা মেমো দিচ্ছে না, তাদের অসৎ উদ্দেশ্য হচ্ছে, আর ওই চালটা, আপনার চালগুলো কবে সর্বশেষ কবে? এগুলো পুরাতন চাল আছে? হ্যাঁ, সব জুন মাসে, এপ্রিল মে কোনো চাল আছে? একটা নয়, আমি চেক করবো। করেন। আপনার জন্য কতদিন? 30 দিন না? ফুড গ্রেন লাইসেন্স আছে না? 30 দিনের যদি পুরান চাল পাই, আমরা কিন্তু আপনাকে পেনাল্টি করব। আর এখন ক্যাশ মেমো নাই, আপনার কয় মূল্য কত সেটা দেখাতে পারছেন না, যেটা 5000 টাকা জরিমানা করছি। এই জরিমানার টাকা আপনারা বুঝে নেন। শুধু জাপ করার শব্দ পাচ্ছি, এসে দেখি সব বন্ধ হয়ে গেছে। তাহলে শুনেন, আমি কালকে আমরা শিশু মার্কেটে গেছি, ওরা বন্ধ করে ফেলেছে, ভালো হয়েছে, সুবিধা না। তাহলে যেগুলো এখন বন্ধ করছে, আমি ঠিক আছে লন্ড্রি দেন, তাহলে এখন আমাদের ইয়ে লাগবে। ইয়ে করো, সাইফুল, কয়টা দোকান বন্ধ দেখা, ওইভাবে তালা কিনে সবগুলোতে তালা। না না, তাহলে আপনি বলেন, তুলতে এখন বলেন কেন এগুলোকে আমরা আসছি, মনিটরিং আসছে, তদারকি আসছে, সব আপনার ম্যানেজার ম্যানেজারের সাথে আমি কথা বলি, আপনি সবাই মালিকে তো এখন রশিদের মুজম্মেল আছে, খেয়াল আছে? রশিদ কি সরাসরি কিনছেন না থার্ড পার্টি? রশিদেরটা বলে বলে ক্রয় মূল্য কত করছে? ক্রয় মূল্য হলো 3348 টাকা। দেখি আপনারা রসিদটা দেন, ক্রয় রসিদটা দেন, ওনারা বিদায় করে দেন। আচ্ছা, টাকা
রশিদের তো ক্যাশ মেমো হোয়াটসঅ্যাপের ইয়া দিছে, মেমো দিছে। স্যার একটু দেখা দেন। আর মোজাম্মেল মোজাম্মেল স্যার 1 সপ্তাহ ধরে মামলা আপনার কাছে নাই? না স্যার। আর শর্ট এক্সেটটা দেন, সেটা স্যার আছে, সেটা স্যার আছে না কিন্তু শর্ট এক্স দেন, মঞ্জুর দেন। ভাই মন্দির না সেটা স্যার আর একটু দিন। কবে আসছে মাল? 21 তারিখের পরে আর আসে নাই? না স্যার। রশিদ মিনিকের 3320 বিক্রি করেন কত? 3400 স্যারের লাগে গাড়ি ভাড়া আছে। গাড়ি ভাড়া কে দেয়? গাড়ি ভাড়া আমরা দিই। কত গাড়ি ভাড়া? গাড়ি ভাড়া বস্তায় কত? গাড়ি ভাড়া স্যার মনে করেন 41-42 টাকার মতন আসে প্রতি বস্তায়। জি স্যার। ওই শর্ট স্যার আর এলো মন্দিরে স্যার না দেন কতটা? মঞ্জুর 3850 কেন? এত দাম কেন? স্যার ওই যে চালান তো আছে মঞ্জুর কোথা থেকে কেন? চাপার থেকে স্যার। সরাসরি কোম্পানির থেকে? জি স্যার। মন্দিরে তো ইয়া দেন কি এই মঞ্জুর কবে আসছে মাল? বন্ধুরা আছে কালকে কালকে নাম দেন কালকে কয় বস্তা আসছে? এটা আগে না এটা হলো আগের স্যার। কালকে নাম মেমো না থাকলে তো আমি বুঝবো না, এটা তো মেম আসে। কালকে মাল ঢুকছে মেমো দেয়নি। কি সমস্যা মাল আসছে? কয় বস্তা আসছে? 60 বস্তা। 60 বস্তা আসছে। মিনিকেট 60 বস্তা আর ওই ফারুক পোলার চাল আসছে কত করে পড়ছে ওটা? স্যার 3605 টাকা কিনা পড়ছে। কেন আর বিক্রি করছেন কত? সরি 3805 টাকা কিনা পড়ছে, বিক্রি করতেছে 3850। তা আমি বুঝবো কিভাবে আপনার এই কেনা যে এত পড়ছে? আপনার তো মেমোই নেই। আমি আর ফোন করি। তার আগে একটু আমি আমার ম্যানেজারে সমিতি কেনা নেই সব মারবো তো মেম আসে এটা। আপনি কালকে মাল আসলে। হ্যালো, এই মাল পরে দেখ। আসসালাম। থামা হ্যাঁ চলো মনে আছে। দেখ না এই কবির তুমি নাই মার সবগুলো দোকান খুলতে এটা শাহালি দোকান বন্ধ রাখছে রোজি মিরপুর তালা শাহালি মারে market। ওই ব্রাহ্মণ ম্যাজিস্ট্রেট আইছে তালা মারলে আমার কোনো দায় দায়িত্ব নাই কমিটির কোনো দায় দায়িত্ব নাই সব দোকান খুলতে কম যার যা আছে কাগজপত্র ইয়া করে যার যা আছে ওই বোর্ড আমরা বারবার কই তার আর মঞ্জুরের কি আছে আপনার কাছে? আদৌ আছে? বন্ধুরা ভাই আপনার যে যদি কর মূল্য 3805 টাকা যদি আমাকে দেখাতে পারেন তাহলে আপনারা আমাকে, আর যদি আমাকে না দেখাতে পারেন তাহলে ব্যবস্থা নেবেন। ডে বাই ডে আপডেট করেন না? এটা একবারে মাসে ওটা মানে মাসে একবার করেন? এটা তো ডে টু ডে করা উচিত। ইন আউট ডেলিটা ডেলি করা উচিত, তাহলে বোঝা যাবে। ঠিক আছে, আর ওখানে তো আপনি কেজিগুলো করেন, কোয়ান্টিটিগুলো করেন। বস্তা আছে এই তো? এই যে হাসকি হ্যাঁ 300 টাকা, এটা বেশি হলো না? না আপনার 4011 কেজি এই তো? কয়টা? 11 বস্তা 6000 বস্তা হইলে 300 টাকা আপনি তো এখানে কেজি তো লিখলেন, আপনার বস্তা বলছেন কেজি। এদিকে আসেন, একবার এক কথা বলে দেখুন। এগুলো কি কেজি না? না এগুলো হলো বস্তা এগুলো কি বস্তা? এগুলো বস্তা বস্তা হলে তো আরো অনেক বেড়ে যাবে আপনার। আপনি 300 টনে 6000 বস্তা পাবো আমার আছে 4011 বস্তা আমি আরো 2000 বস্তা আমার খালি আপনি কিভাবে বুঝলেন? আপনার তো বস্তা 50 কেজির বস্তা আছে, 25 কেজির বস্তা আছে। বস্তা হিসাবে আপনি 300 টনে আপনি 300 টন আমি হিসাব করে দিচ্ছি আপনার। 300 টন দিন যাবে 300 টন 1000 কেজি কি আছে 25 কেজি বাদ 50 কেজি ধরে বাদ কেজিতে টান দিলাম, ঠিক আছে?
আর 25 কেজির বস্তা হলে 25 কেজি তো আরো বেশি পাবো আমি, মানে 50 কেজি হইলে 6000 পাই। দেন আপনি ইয়ে দেন মঞ্জুরের দাম হলো না ওরে আমি ও কালকে কি মিস্টেক না, মিস্টেকের তো কিছুই নেই, এটা তো নতুন কিছু না। মূল্যবান করে বস্তা বস্তা না স্যার এটা হলো মন। এটা আবার কোন হিসাব মন আবার কোন হিসাব না। কেজিতে ডাবল মন আপনি ব্যবধান নাই কে আমি লিখতে নাই দেব 25 কেজি এটা দেখো এটা কি লাজির এটা না স্যার আর এই মিনিকেট মিনিকেট আপনি থাকলে 28 28 29 2250 টাকা, এটা কত কেজি 40 কেজি। এখন স্যার তো বোঝে না, স্যারের কেমনি বুঝাবো আমি। স্যার টেনশন হবে কবে থেকে সেটা কি কারণ, সেটা কারণ কি, কবে থেকে বাড়ছে? বেশি কত আগে ছিল, কত বর্তমানে কত?